হায়, আপনি যদি এমন কোনো কাজ ঘন্টার পর ঘন্টা করতে ভালোবাসেন এন্ড সেটা যদি মানুষ প্রেইজ না করে, কোনো প্রকার স্যালারি না দেয়, তারপর আপনি করতে ভালোবাসেন এন্ড ওইটার যদি সামহাউ মার্কেট ভ্যালুস থাকে, দেন কংগ্রাচুলেশনস, আপনি এমন একটা অ্যাডভান্টেজ নিয়ে অলরেডি বসে আছেন যেটা 99% মানুষ অলরেডি ইগনোর করে চলে। এন্ড আপনি যদি ওই কাজটা প্রপার স্ট্র্যাটেজি ফলো করে রাইট মেন্টরশিপের আন্ডারে কন্টিনিউ করেন 2 ইয়ার্স জেনুইনলি, তাহলে আপনি মিলিয়নার হবেন না, বাট আই ক্যান গ্যারান্টি ইউ যে আপনার কোনো একটা ভ্যালুজ অ্যাড হবে যেটা থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, আপনার বর্তমান অবস্থা থেকে অ্যাটলিস্ট বেটার একটা পজিশনে যেতে পারবেন, এতটুকু আমি গ্যারান্টি আপনাকে দিতে পারি। বাট আমরা তো 2 বছর 3 বছর মুখেই বলি, কিন্তু বাস্তবে আমরা 2 থেকে 3 মাসও এই জিনিসটা কন্টিনিউ করতে পারি না। দ্যাটস অ্যাকচুয়ালি আওয়ার প্রবলেম। কারণ স্কিলের অভাবের থেকে বড় সমস্যা কাজ করে যেটা আমরা অন্য কোনো মানুষের অপিনিয়নের কাছে হেরে যাই, তাদেরকে বেশি প্রায়োরিটি দেই। দ্যাটস ওয়াই আমরা আসলে লাইফে কোনো প্রোগ্রেস করতে পারি না। সো চলেন আজকে আপনাদেরকে খুবই কমন 5টা জিনিস বলবো যেটা সবাই জানি বাট আমরা মেনটেন করতে পারি না, বাট আমাদেরকে এই জিনিসগুলো মেনটেন করা উচিত। চলেন তাহলে শুরু করা যায়। দ্য নাম্বার 1 ইজ ফিয়ার অফ জাজমেন্ট। মানুষ কি ভাবছে, মানুষ কি বলছে আমাকে নিয়ে, আই ডোন্ট কেয়ার। আপনার কোনো কেয়ার করার প্রয়োজন নাই। আপনি আপনার কাজ করেন না, মানুষ তো বলবে। মানুষের তো কোনো কাজ নেই, মানুষ তো বলবে আপনাকে নিয়ে। মানুষের কাজ হচ্ছে কথা বলা। আপনি এই জিনিসগুলো পাত্তা না দিয়ে আপনি কাজ করেন, বিকজ নোবডি উইল কাম টু সেভ ইউ। আপনি যখন একটা বিপদের মধ্যে থাকবেন, যার কথা শুনে আপনি লাইফ সেট করছেন না, আপনি যখন বিপদে পড়বেন তখন দেখবেন কে আপনাকে সেভ করতে আসে। সো প্লিজ ডোন্ট লিসেন টু এনিবডি। আপনি যখন একটা কাজ ফিক্স করবেন, ওকে করেন। আপনার কোন একটা কিছু শিখতে হচ্ছে, শিখেন না। যদি সোসাইটিকে হার্ম না করে ওই জিনিসটা, তাহলে শিখেন। আপনার কন্টেন্ট ক্রিয়েশন করতে ইচ্ছা করে, আপনি শুরু করেন না। আপনার বিজনেস করতে ইচ্ছা করে, আপনি শুরু করেন। বাট একটা মেন্টালিটি অলওয়েজ আপনাদের থাকতে হবে যে আমি যদি এটা থেকে ফেল করি তাহলে এটা আমার একটা লার্নিং, এটাতে আমি ভয় পাবো না। ফেল করলে কি, পৃথিবীর সব থেকে বেশি ফেইলার কারা জানেন? যারা সাকসেসফুল মানুষ, কারণ ওরা ফেল করে করে সাকসেস হয়েছে। একদিনে তো আপনি এই জিনিসগুলো পাবেন না। আপনি করেন, শুরু করেন। আপনি মানুষের কথা শুনে সেই জিনিসটা ট্রাই আউটই করছেন না, যার ফলে হয়তোবা নতুন একটা কন্টেন্ট ক্রিয়েটর আমাদের দেশ থেকে হারায় গেল, হয়তোবা নতুন একটা বড় বিজনেসম্যান আমাদের দেশ থেকে হারায় গেল। সো মানুষের কথা চিন্তা করে লাভ নাই ভাই। নোবডি উইল পে ইউর বিলস, নোবডি, ট্রাস্ট মি। যখন আপনি ক্রাইসিসে পড়বেন, যখন আপনি বিপদে পড়বেন, তখন একমাত্র সেভিয়ার হচ্ছে আপনি, আর খুব বেশি হলে আপনার ফ্যামিলি মেম্বার্স। এর থেকে বেশি কেউই না, নোবডি। সো আপনি যদি এই জিনিসটা সবসময় চিন্তা করেন যে মানুষ কি ভাববে, প্লিজ ভাই নিজেকে শুধরান। মানুষ কি ভাবলো তাতে আপনার যায় আসে না ভাই। দিন শেষে আপনি যদি সাকসেস হন, ঠিকই মানুষ এসে আপনার ইন্টারভিউ নিবে, ঠিকই মানুষ এসে আপনার সাথে কথা বলবে। আপনি ওদের উপর কেয়ার কেন করছেন? ওয়াই? সো প্লিজ ট্রাই টু ফোকাস অন ইউ ফার্স্ট ইনস্টেড অফ দ্য সোসাইটি। এগুলো আসলে কিচ্ছু না। দেন নাম্বার 2 ইজ কিপ ইউর লাইফ প্রাইভেট। দেখেন আপনি লাইফে কি শেখা শুরু করেছেন, কি করছেন, কোন জিনিসটা আপনি নতুন নতুন শুরু করছেন, বিজনেস অথবা কোন একটা স্কিল, আপনি মানুষকে বলে কি করবেন? আপনি যত মানুষকে বলবেন তত বেশি নেগেটিভ অপিনিয়ন আপনার কাছে আসবে, তখন ওইগুলো নিয়ে আপনি চিন্তা করবেন। ওয়াই? এন্ড যখনই ফার্স্টে আপনি মানুষকে এই জিনিসগুলো বললেন, তখন আপনি 3টা জিনিস আপনি ইনভাইট করে আনলেন আপনার লাইফে। 1 নাম্বার হচ্ছে প্রেশার, 2 নাম্বার এনভি, 3 নাম্বার হচ্ছে এক্সপেকটেশন। উইদাউট এনি রিজন আপনি আপনার রোডম্যাপটা আপনিই হার্ড করে ফেললেন। ইভেন আমাদের কিন্তু রিলিজিয়নও এই কথাগুলো বলা আছে যে যখনই আপনি নতুন কিছু করার প্ল্যান করছেন, ডু নট শেয়ার, ট্রাই টু কনসিল ইউর থটস এন্ড নেক্সট মুভ। নোবডি উইল কাম এন্ড হেল্প ইউ, নোবডি। আপনি কার কাছে ভ্যালিডেশন চান? কোনো দরকার নাই তো। নিজে মুভ ইন সাইলেন্স। আপনি নিজে নিজেই করেন, আপনি পারবেন। দেখেন ইভেন আমি কন্টেন্ট ক্রিয়েট করি, নোবডি নোস। আমার কেউ জানে না, নোবডি নোস। সো আমার কি হয়েছে? নোবডি নোজ অ্যাবাউট মাই কন্টেন্ট ক্রিয়েশন জার্নি, অথবা আমি কি করছি লাইফে। তো আমার কি হয়েছে? আমার কোনো ক্ষতি হয়েছে? উল্টা আমার উপকার হয়েছে। আমার এত কিছু মানুষকে জবাবদিহিতা করতে হয় না, আমার এত কিছু মানুষকে বলতে হয় না। সো ট্রাই টু মুভ ইন সাইলেন্স এন্ড পিস। দেন নাম্বার 3 উইল কাম যে স্টপ সিকিং ভ্যালিডেশন। ভাই আপনি যদি কোনো একটা কাজ করার পরে মানুষের কাছে গিয়ে বলেন যে এটা কেমন হয়েছে, তারা বলবে যে ওকে, দারুণ হয়েছে, বেস্ট। আর যদি নেগেটিভ কিছু বলে, আপনি কি কাজ করা ছেড়ে দিবেন? এখন আমার কন্টেন্টের নিচে যদি কেউ পজিটিভ কমেন্ট করে আমি কাজ করব, আর নেগেটিভ কমেন্ট করলে আমি ছেড়ে দিব, অথবা লাইক দিলে আমি কাজ করব, না দিলে আমি কাজ করব না, এটা কোনো সলিউশন হলো নাকি? সো মানুষের ভ্যালিডেশন নিয়ে লাভ নাই। প্লিজ এই জিনিসটা খোঁজা বন্ধ করেন যে মানুষ প্রেইজ শুধু করলেই আপনি কাজ করবেন, না করলে কাজ করবেন না। এগুলো উইক পিপলের চিন্তা ভাবনা, এগুলো স্ট্রং পিপলের চিন্তা ভাবনা না। সো প্লিজ ট্রাই নট টু সিক ভ্যালিডেশন ফ্রম দ্য পিপল। দেন নাম্বার 4 উইল কাম স্টপ কম্পেয়ারিং। ভাই দেখেন, আপনি আপনার লাইফের চ্যাপ্টার 2 অন্য কারো লাইফের চ্যাপ্টার 20 সাথে ম্যাচ করতে পারবেন না তো। এখন আমি যদি বলি যে আমি কন্টেন্ট ক্রিয়েট করি, আমি মিস্টার বিস্টের সাথে আমি নিজের তুলনা করবো, ইজ ইট পসিবল ফর মি? ডেফিনেটলি নট। সো এভরিবডি হ্যাজ দেয়ার ডিফারেন্ট স্টোরিজ ইন দেয়ার লাইফ। কেউ 20-তে সাকসেস হচ্ছে, কেউ 30-তে, কেউ 40-তে, কেউ আবার 25-এ। ইট ডিপেন্ডস অন দেয়ার লাইফ। সো ইট ডাজন্ট মিন যে কেউ একটা 25-এ সাকসেস হয়েছে এন্ড আপনার বয়স 35, আপনি পারবেন না। এটা হলো না তো। বিকজ ওর স্টোরি, আপনার স্টোরি, ওর লাইফস্টাইল, আপনার লাইফস্টাইল, ওর কন্ডিশন, আপনার কন্ডিশন ডেফিনেটলি ডিফারেন্ট।
সো সাকসেসের কোনো বয়সের কোনো প্যারামিটার নেই। এন্ড আপনি যখনই আপনার নিজেকে অন্য কারোর সাথে কম্পেয়ার করছেন, আপনি আপনার নিজস্বতাটাকে বা আপনি নিজেকে শেষ করে ফেলছেন। প্লিজ নিজেকে অন্য কারোর সাথে কম্পেয়ার করা বন্ধ করেন। এই রেসের মধ্যে নামলে আপনার সাকসেস রেশিও অনেক বেশি কমে যাবে ভাই। আপনি নিজের মতো থাকেন, নিজের মতো লাইফ চালান, দ্যাটস ইট। দেন দ্য লাস্ট ওয়ান ইজ বিকাম সেলফ অবসেসড। ট্রাই টু বিকাম সেলফ অবসেসড। ইট মাইট সাউন্ডস লাইক নার্সিসিস্টিক, বাট আপনাকে এটা মেইনটেইন করতে হবে। ডেফিনেটলি আপনার কাজের ভিতরে আপনাকে ঢুকে যেতে হবে। অবসেশন হবে যে আমি ওই কাজটা শুরু করেছি, তার মানে ওই কাজটা আমি শেষ করবো, এন্ড ওই কাজটা আমি প্রপার মাস্টার হবো, দ্যাটস ইট। এর মাঝখানে যদি কোনো একটা আড্ডাবাজ কেউ আসে, কেউ আপনার সময়টাকে চুরি করতে যায়, আপনি ইগনোর করেন। আপনি বলে দেন যে নো, আমার লিমিটেড অ্যামাউন্ট অফ টাইম আছে, সেই টাইমের মধ্যে আসলে আসো, না হলে আমি পারবো না, আই এম সরি। এটাতে আই গেস কেউ খারাপ ভাববে এরকম কিছুই নাই। আপনি আপনার বাউন্ডারিজ সেট করেন, আপনি সবকিছু সেট করে আপনি শুধুমাত্র একটা কাজে ফোকাস করেন। 1 বছর, 2 বছর, 3 বছর, শেষ, গেম ফিনিশড। আমি অলরেডি আপনাদেরকে অনেকবার বলেছি। বাট দ্য থিং ইজ, আমরা এত বেশি কুইক রেজাল্ট চাই, এত বেশি তাড়াতাড়ি আমরা সফল হতে চাই। এই যে শর্টকাট, সাকসেসের কোনো শর্টকাটই হয় না। আপনারা কেন শর্টকাট খুঁজেন আমি বুঝি না। যে দিনের পর দিন একটা জিনিসে মেহনত করে বা কষ্ট করে যদি আপনি ওইটা ইনকাম করেন, ওইটা যদি আর্ন করেন, ওইটার যে একটা ব্যাপার, আর আপনি রাতারাতি ভাইরাল হইলেন, রাতারাতি একটা আপনি সবকিছু আর্ন করে ফেললেন, আসমান জমিন তফাৎ। তো আমি বলবো, আপনি কোনো একটা কাজ যদি ফিগার আউট করতে পারেন যে আমি এটা শিখবো, এখন আমি এটা মাত্র শুরু করেছি অ্যাজ এ বিগিনার, জাস্ট কিপ ইট আপ। আপনি ফাইন্ড আউট করেন, আপনি ট্রাই আউট করেন। আপনার ওই স্কিলের যারা সিনিয়র আছে, আপনি তাদের সাথে কথা বলেন, তাদের কাছে পরামর্শ নেন যে কিভাবে করলে এই জিনিসটা আউটপুট বেটার হবে, কোন ওয়েতে এটা সামনে গেলে হয়তো বা বেটার কিছু হবে। আপনি অ্যাডভাইস নেবেন, বাট আপনি পুরোপুরি কপি করার দরকার নেই। আপনি ওই জিনিসটা অ্যাডভাইস নিয়ে নিজে ইউটিলাইজ করবেন যে এটা আসলে করলে আমার কতটুকু আমার ড্রিমের সাথে ম্যাচ করছে কিনা, তারপরে আপনি আগায় যান। তো বিষয়গুলো দেখেন খুবই সিম্পল। আপনি যদি কোনো একটা কাজ করতে ভালোবাসছেন, ওইটা আপনি ফাইন্ড আউট করবেন যে এটা করতে আমার ভালো লাগছে, দেন আপনি ওইটা চেক করবেন যে এটার মার্কেট ভ্যালুসটা কেমন, দেন ওইটা আপনি সার্চ করা শুরু করেন, কোথায় শিখলে বেটার হয়, কার মতো হতে চাই আমি তাকে ফলো করি, আমি তার জিনিসগুলো নেই, সে কিভাবে করছে এই জিনিসগুলো রিসার্চ এন্ড অ্যানালাইসিস করি, তারপরে আমি আস্তে আস্তে আগাই সামনে। সিম্পল, এটা কখনো কঠিনই না। আমি কোনো মানুষের কথায় কান দিব না, যারা আসবে তাদেরকে ওকে অ্যাপ্রিসিয়েট করবো, কিন্তু বাসায় এসে ওইটাই করবো যেটা আমি করছি, দ্যাটস ইট। এন্ড আমি নিজের নেক্সট মুভ, নেক্সট থট, আমি কি করতে চাচ্ছি, আমার কি ইচ্ছা, আমি কারোর সাথে শেয়ার করার প্রয়োজন নাই। বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে সবাই জেনেই যাবে, তো আপনার আগে জানাতে হবে না তো। এন্ড আগামী 2 বছর পরে আজকের আপনি নিজেকে কোথায় দেখতে চান, এই ডিসিশনটা সম্পূর্ণ আপনার। সো যদি আপনি 2 বছর পরে ভালো একটা জায়গায় থাকতে চান, সো প্লিজ আপনার যেটা ভালো মনে হয় সেটা ফাইন্ড আউট করে জাস্ট শুরু করে দেন। টেক অ্যাকশন, বি কনসিস্টেন্ট, and become undeniable.